আসসালামু আলাইকুম। আমাদের দেশের মানুষ কিন্তু এই মুহূর্তে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে বসবাস করতেছে। একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গিয়েছে, এর পরবর্তীতেই কিন্তু আমাদেরকে এই যে পূর্বাঞ্চলের যে একটি বাঁধ, ডুম্বুর বাঁধ, সেই বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে। একটি কথা এখানে স্পষ্ট, জনে মনে সন্দেহ সৃষ্টি হয়েছে, শেখ হাসিনা ওই দেশে থেকে নাকি কল কাটি নাড়তেছি। যদি সেটি সত্য হয়ে থাকে, এটি অসত্য একটি সংবাদ প্রচার ইতিমধ্যে জনমনে সৃষ্টি হয়েছে। তারপরেও যদি এ ধরনের কোনো চক্রান্তে জড়িত থেকে থাকে, অবশ্যই এটি অত্যন্ত ঘৃণিত, কারণ তার স্বেচ্ছাচারিতার কারণেই কিন্তু তাকে আজকে পদত্যাগ করতে বাধ্য করেছে বাঙালি ছাত্র এবং জনতা একত্রিত হতে। আমরা আশা করব, যদি আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধু রাষ্ট্র, এখানে আমাদের একটি নীতি আছে, আমাদের ভূমি কিংবা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের ভূমি ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে সন্ত্রাসী কার্যকলাপ কিংবা ওই দেশের থেকে ওই দেশের ক্ষতি করা, এ ধরনের নীতির কিন্তু আমাদের বিশেষ করে দক্ষিণাঞ্চলের দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো কিন্তু বিরোধী অবস্থান। এখানে আমাদের বুঝতে হবে, আজকে যদি ভারত আমাদের বিপক্ষে হস্তক্ষেপ করে, এটা ভারতের জন্যই ক্ষতি হবে। অনেকেই ধারণা করে থাকে আমরা ভারতের বলয়ের মধ্যে আছি, আমরা ভারতের বলয়ের মাঝে থেকে তাদের বিপক্ষে কোনো কথা বলতে পারবো না। আজকে আমি এখানে একটি কথা স্পষ্ট করতে চাই, আমরা ভারতের বলয়ের ভিতরে যতটুকু আছি, ভারত আমাদের যতটুকু শেল্টার কিংবা আতঙ্ক, তার চাইতেও বেশি আতঙ্কিত কিন্তু ভারত আছে। কারণ ভারত একটি বৃহৎ রাষ্ট্র। এই বৃহৎ রাষ্ট্রকে আজকে ভারতেই এখানে ক্ষতিগ্রস্ত সবচাইতে বেশি হবে। কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করতেছি, ভারতের আশেপাশে যেই কয়েকটি রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলো কিন্তু ভারত বিরোধী অবস্থান নিয়েছে। ভারতের এই নরেন্দ্র মোদীর এক গোয়েমির কারণেই কিন্তু আজকে ভারত দক্ষিণ এশিয়ার অর্থাৎ পার্শ্ববর্তী যেই কয়টি রাষ্ট্র আছে তাদের বন্ধুত্ব হারাচ্ছে। আপনারা দেখুন, ভারতের ওই পশ্চিমে এখানে চিরশত্রু পাকিস্তান, কাশ্মীর একটা সমস্যা আছে, তারপরে আপনার চীন, এখানে চীন কিন্তু একটি ভারতের চরম শত্রু। আজকে মায়ানমার একটি ব্যাপার, যদি মায়ানমার যদি আজকে বিদ্রোহীরা জয়লাভ করে, তবে কিন্তু ভারতের এখানে সমস্যায় পড়বে। তারপরে এখন এই অবস্থায় যদি আজকে আমাদের সাথে তাদের দ্বন্দ্ব বাড়ানোর চেষ্টা করে, তবে কিন্তু তারাও বিপদে পড়বে। কারণ সেভেন সিস্টার নামে শিলিগুড়ি থেকে যে আসাম রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো নিয়ে কিন্তু আতঙ্ক, এবং তারা যে স্বাধীন রাষ্ট্রর জন্য আন্দোলন করতেছে, এই সেভেন সিস্টারও কিন্তু বিপর্যস্ত হবে। তাই আমি মনে করি, ভারতে বসে ভারত এমন কোনো কার্যকলাপ আমাদের বিপক্ষে করবে না যাতে আমাদের দেশের ক্ষতি হয় এবং তাদেরও কোনো ধরনের ক্ষতি হয়। কিংবা ভারতে বসে কেউ যাতে এ ধরনের চক্রান্ত করতে না পারে, সে ব্যাপারে অবশ্যই ভারতকে উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ আমরাও এই নীতিতে বিশ্বাস করি। আমাদের কাছে কিছু বন্দি চুক্তি বিনিময় আছে। আমাদের দেশে যদি কোনো সন্ত্রাসী কিংবা পলাতক ব্যক্তি আশ্রয় গ্রহণ করে, এখানে বন্দি চুক্তির একটি ব্যাপার আছে, সেই বিষয়ে চিন্তা ভাবনা যদি আমরা করে থাকি, অবশ্যই বর্তমান আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তারা ইতিমধ্যে এ ব্যাপারে একটি আলোচনা করতেছে যে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়। এই বন্দি বিনিময়ে যে চুক্তি আছে সেই চুক্তি কি ভারত মানবে কিনা, সে নিয়েও প্রশ্ন উঠতেছে। তারপরেও আমরা বলবো, আমাদের পার্শ্ববর্তী যতগুলা রাষ্ট্র আছে দক্ষিণ এশিয়ায়, তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে, সেই প্রত্যাশা অবশ্যই আমি একজন সাধারণ মানুষ হিসেবে করি।